এবার বাড়ি যায়, না হলে ঠাকুমা আবার চিন্তা করবে। চল। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, চল। বলি, আয় এদিকে। বলছি কত বেলা হলো, কোথায় ছিলি এতক্ষণ? খেতে হবে না? যা কলে হাত মুখ ধুয়ে আয়, যা খাবার খাবি, যা যা। মা, হ্যাঁ বলছি তোমার সাথে আমার একটু কথা ছিল। ঠিক শহর থেকে দাদার যে এসেছে না, দাদার কেমন বন্ধু, মানে উনি যার জন্য থেকে গেলে, তুমি কি ওনার ব্যাপারে কিছু জানো? ওটা খুব ভালো। ওই কলকাতা যখন মানিক দাদা ভাই পড়াশোনা করতো না, একই কলেজে পড়তো। ও খুব ভালো ছিল। না, ওকে এখন এসব কথা বলা যাবে না। এক তো ওর দাদা ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছে, মনে মনে কত কষ্ট পাচ্ছে। আবার যদি বলি যে ওকে দেখতে এসেছে, ওর দাদা ওর জন্য ওকে পছন্দ করে রেখেছে। ঠাকুমা, কি ভাবছো? হ্যাঁ, না কিছু ভাবছি না। শহরের মানুষ তো আমাদের গ্রামের মানুষের মতো সোজা সরল হয় না। আমি শুনেছি শহরের মানুষের মনে মধ্যে সুমধুর থাকে। ঠাকুমা, তুমি যে আমাদের বাড়িতে আছে, তুমি এসব বলো না তো? আরে না না, ও খুব ভালো। মানি দাদা ভাই বলেছিল যে খুব বিশ্বাসী। আর ওই একই কলেজে পড়তো, যেমন হয় না এই যে প্রাণের বন্ধু বলিস তোরা, ও সেই রকম। তাই তো আমি ওকে থেকে যেতে বলেছি। আর এই অবস্থা দেখে থেকেও গেল। তুই ওসব নিয়ে চিন্তা করিস না তো, আমি তো আছি নাকি। ও খুব ভালো ছেলে, খুব বিশ্বাসী, আমাকে মানুষ বলেছে। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খাবে না? হ্যাঁ, তো খাওয়া হয়ে গেছে, যে আমরা যাচ্ছি খেতে। যা তো যা, ওর সঙ্গে চিন্তা করিস না, যা হাত মুখ ধুয়ে নে। পরে গিয়ে হাত মুখ ধুয়ে যা। কত বেলা হয়ে গেল, কখন যে খাবি তার ঠিক নেই। কি করছিস তুই? এই তো কেবল খেয়ে উঠলাম। তুই খেয়েছিস? আমি খেয়েছি। তুই চল, খেলতে যাবি না? চল একটু মাঠের দিকে ঘুরে আসি। এখন যাবি মাঠের থেকে? একটু পরে গেলে হতো না? একটু পর না, না এখনই চল। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি এগুলো ঘরে রেখে আসছি। চল।
ওটা তোর কোল দিদি না, সাথে ওই যে ওই দাদাটা। কোথায় যাচ্ছিস রে? এই দাদা ভাইকে নিয়ে একটু মাঠে ঘোরাতে নিয়ে যাচ্ছে না। সরি সরি হেব্বি লাগছে, পড়াচ্ছিস না কি রে? মারবো টুসি, বেশি পেকে গেছিস না? মারবো টুসি, বেশি পেকে গেছিস না? রাইমা, এত জরুরি তলব দিয়ে ডাকলেন, ব্যাপার কি? সব ঠিক আছে তো? আপনি ভালো আছেন? তুমি কেমন আছো মা? এই তো ভালো, কিন্তু সব ঠিক আছে তো? এত জরুরি তলব কেন? আসলে আমি কখনো আসতে পারিনি, কারণ আমার ছেলেটাও খুব অসুস্থ মাইমা, ওকে নিয়েও হসপিটালে ঘর করছি, আমি খুব নাজেহাল হয়ে পড়েছি, তাই তখন আর আসতে পারিনি। এখন বলুন তো, সব ঠিক আছে তো? আপনি ভালো আছেন? বাড়ির সব ঠিক আছে? মারে কিচ্ছু ঠিক নেই, সব শেষ হয়ে গেছে। মাইমা, আপনি এরকম কাঁদছেন কেন? এরকম ভেঙে পড়ছেন কেন? কি হয়েছে? মারে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এরকম কাঁদছেন কেন আপনি? এই সময় আমি কোনো খবর পাঠাতে পারিনি তুমি, কারণ তখন মাথা কাজ করছিল না। পরিস্থিতিটা একটু হালকা হতে আমি খবর পাঠালাম, খুব জরুরি একটা দরকারের জন্য। হ্যাঁ বলুন। মানিক দাদু ভাই যে আর নেই। নেই মানে? কোথায় গেছে? ওকে রাগ করে কোথাও চলে গেছে? আমার মানিক দাদু ভাই আর নেই, আমার মানিক দাদু ভাই মারা গেছে। আমার মানিক দাদু ভাই আর নেই।